ওয়েলকাম টু Bioinformatia ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখব কিভাবে ডকিং এর রেজাল্ট ডিসকভারি স্টুডিওর মাধ্যমে ভিজুয়ালাইজেশন করতে হয়। তো চলেন শুরু করা যাক। প্রথমেই ডিসকভারি স্টুডিও ওপেন করব। ওপেন করার পর ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। আমাদের ফাইলটা আমরা চুজ করে দিব। আমাদের ফাইলটা ই টাইপে ডাউনলোডস পাইরেক্স মাইক্রোমলিকুল মডেল 1 যে কমপ্লেক্স আমরা গত ভিডিওতে কাইমেরার মাধ্যমে কমপ্লেক্সটা তৈরি করছিলাম। আমরা আজকে সেই কমপ্লেক্সটা ডিসকভারি স্টুডিওতে ভিজুয়ালাইজেশন করব। আমাদের ডকিং স্ট্রাকচারটা চলে আসছে। এখন কেমিস্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পর হাইড্রোজেন অ্যাড করব। এখন বাম দিকে এরোতে ক্লিক করব। করার পর এই জায়গায় আমাদের বুঝতে হবে কোনটা লিগ্যান্ড আর কোনটা প্রোটিন। আমাদের কমপ্লেক্স 2 যেটা এটা প্রোটিন গ্রুপ, তাহলে এটা সিলেক্ট করার পর আমি এই জায়গা থেকে ডিফাইন রিসিপ্টর কমপ্লেক্স মডেল এটা আমি অটোমেটিক এটা সিলেক্ট করে নিয়েছি, তারপরেও এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ডিফাইন লিগ্যান্ড, আমার উপরেরটা কিন্তু লিগ্যান্ড কমপ্লেক্স মডেল 1, এটা সিলেক্ট করব। করার পর ডিফাইন লিগ্যান্ডে ক্লিক করে দিব। এখন নিচের দিকে দেখতে পারবো লিগ্যান্ড ইন্টারঅ্যাকশন, এটাই ক্লিক করব। এখন স্ট্রাকচারের উপরে 3বার ক্লিক করব। ক্লিক করার পর আমার লিগ্যান্ডটুকু যখন ইয়েলো কালার আসবে রাইট ক্লিক করব। করার পর লেভেলে যাব, যাওয়ার পর অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর অবজেক্ট করে দিব অ্যামাইনো অ্যাসিড, অ্যাট্রিবিউট করে দিব 3 লেটার অ্যান্ড আইডি ইনসারশন কোড। ফন্ট এরিয়াল রাখবো, ফন্ট সাইজ বাড়িয়ে দিব। অ্যাপ্লাই ক্লিক করব, ওকে দিব। বাম দিকে নিচের দিকে দেখতে পারবো শো 2D ডায়াগ্রাম, ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ডকিং এর 2D স্ট্রাকচার দেখতে পারবো। এখন রাইট ক্লিক করব, করার পর ডিসপ্লে সেটিংসে যাব। যাওয়ার পর এই জায়গা থেকে আমরা আমাদের স্ট্রাকচারের বিভিন্ন স্টাইল করতে পারবো। আমাদের অ্যাটমগুলো আমরা ইচ্ছা করলে ডিস্ক করে দিতে পারবো। ডিস্ক করে দিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের অ্যাটমগুলো ডিস্ক হয়ে যাবে। আমরা রেসিডিউগুলো যদি ডিস্ক করে দেই সেটাও ডিস্ক হয়ে যাবে। এই জায়গা থেকে আপনারা ফন্ট বাড়াইতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন ইমেজটা সেভ করে নিব। ফাইলে যাব, যাওয়ার পর সেভ এজে ক্লিক করব। করার পর আমি ডিফল্ট নেমটা রাখতেছি, সেভে ক্লিক করব। করার পর ওকে, এখন আমরা দেখতে পারবো আমরা কাইমেরা সফটওয়্যারের মাধ্যমে আমাদের ডকিং এর রেজাল্টের 3D ইমেজ পেয়েছি। আমাদের ডিসকভারি স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে আমাদের ডকিং এর 2D ইমেজ পেয়েছি। ডকিং এর কাজ মোটামুটি শেষ। আমরা এই ভিডিওতে প্রোটিনের সাথে শুধু একটি লিগ্যান্ড ডকিং করেছি। তো মাল্টিপল লিগ্যান্ড ডকিং করার জন্য সেম প্রসিডিউর, শুধু একটু লিগ্যান্ডগুলো আগে কম্বাইন করে নিতে হয়। তো আপনারা যদি চান তাহলে আমরা অবশ্যই মাল্টিপল লিগ্যান্ড নিয়ে কিভাবে প্রোটিনের সাথে ডকিং করতে হয় সেই ভিডিও দিব। তো ধন্যবাদ।